নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাস এবছর মলমাস পড়েছে, তা আমরা প্রত্যেকেই জানি। তাই অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই মলমাসে কি পূর্ণিমা তিথি পালন করা যাবে? মলমাসে পূর্ণিমা তিথি পালনের কি নিয়ম রয়েছে? পুজো পাঠ কি করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটি। তার সাথে আমরা জেনে নেব 2026 সালের জ্যৈষ্ঠ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পূর্ণিমার পুজোর শুভ সময় কি রয়েছে, ব্রত উপবাস নিশি পালন কবে, গঙ্গা স্নান দানের শুভ সময়, অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ কতক্ষণ থাকছে, সমস্ত সময়সূচি রয়েছে। তার সাথে জেনে নেব এই দিন আপনারা কিভাবে কি নিয়ম মেনে পুজো করবেন, মল পূর্ণিমা পালনের নিয়ম কি রয়েছে, কি করবেন, কি নিষেধ রয়েছে, কি খাবেন। এছাড়াও এই পূর্ণিমা তিথিতে কিছু কাজ করলে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সারা বছর। সেই সমস্ত কিছুই জেনে নেব আমরা আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে এই মল পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম শ্রী বিষ্ণু। মা লক্ষ্মীকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। প্রথমেই জানিয়ে রাখি আপনারা এই মলমাসে পুজো পাঠ করতে পারবেন কিনা। চান্দ্র বর্ষ এবং সৌর বর্ষের মধ্যেকার প্রায় 11 দিনের পার্থক্য দূর করতে এই অতিরিক্ত মাস যোগ করা হয়। প্রতি 3 বছর অন্তর এইরকম একটি মাস এসে থাকে। যে চান্দ্র মাসে সূর্যের কোনো সংক্রান্তি থাকে না তাকেই মলমাস বলা হয়। মল শব্দের অর্থ এখানে অশুভ বা পরিত্যক্ত। তাই এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এবং নতুন কোনো কাজ শুরু করার নিষেধ রয়েছে। কিন্তু আপনারা বাড়িতে পুজো অর্চনা করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণুর পুজো, মা লক্ষ্মীর পুজো যেমন পূর্ণিমা তিথিতে করা হয়, নিত্যদিনে কর্মের মাধ্যমে পুজো পাঠ পড়ে। তাই পুজো অর্চনা, দান ধ্যান, উপবাস, তীর্থস্থান ভ্রমণ ইত্যাদি আপনারা করতে পারেন। এবারে চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 15ই জ্যৈষ্ঠ অর্থাৎ 30শে মে শনিবার সকাল 11:21 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 16ই জ্যৈষ্ঠ অর্থাৎ 31শে মে রবিবার দুপুর 1:12। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবার এই দিনেই কিন্তু পূর্ণিমার ব্রত, উপবাস এবং পুজো পাঠ রয়েছে। দান ধ্যানও এই দিনেই করতে হবে। আর যারা পূর্ণিমার নিশি পালন করতে চান তাদের জন্য 15ই জ্যৈষ্ঠ অর্থাৎ 30শে মে শনিবার এই দিনটি শুভ দিন রয়েছে। এই দিনেই পূর্ণিমার নিশি পালন রয়েছে। এই দিনেই প্রদোষে সন্ধ্যা 6:14 থেকে শুরু করে রাত্রি 7:50 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রয়েছে। অর্থাৎ এই সময় আপনারা কিন্তু সত্যনারায়ণ পুজো করতে পারেন। এটি একটি শুভ সময় রয়েছে। এছাড়াও যারা পরের দিন পূর্ণিমা তিথির মধ্যে পুজো পাঠ করতে যান তাদের জন্য শুভ সময় থাকতে চলেছে অমৃত যোগ সকাল 6:43 থেকে শুরু করে সকাল 9:25 মধ্যে। এর পরবর্তীতে দুপুর 12:06 থেকে শুরু করে দুপুর 2:47 মধ্যে। তারপর রাত্রি 7:44 মধ্যে। এরপর রাত্রি 10:36 থেকে শুরু করে রাত্রি 12:42 মধ্যে। আর মাহেন্দ্র যোগ থাকছে দিবে 4:35 থেকে শুরু করে 5:29 মধ্যে। এই সময়গুলির মধ্যে সকালের যে সময়টি বললাম 6:43 থেকে শুরু করে সকাল 9:25 মধ্যে, এই সময় আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন। এছাড়াও এর পরবর্তীতেও যে সময়গুলি রয়েছে সেই সময়ের মধ্যে করলেও হবে, তবে সকালের সময়টি অত্যন্ত শুভ সময়। এই দিনে আপনারা গঙ্গা স্নান কখন করবেন? 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবার গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 4:56 সূর্যোদয় হচ্ছে। এই সময় থেকে শুরু করে সকাল 6:36 মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক এই মল পূর্ণিমা তিথি আপনারা কিভাবে পালন করবেন আর শ্রী বিষ্ণুর পুজো কিভাবে করবেন। মল পূর্ণিমার দিন সকালে গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুবই ভালো। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর আপনারা ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে শ্রী বিষ্ণুর পুজো করবেন। শ্রী বিষ্ণুর পুজোর জন্য হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে তার ওপরে শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তি রাখবেন, জল চৌকির ওপরে বা সিংহাসনের ওপরে। আর আপনারাও যদি এই দিনে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন তাহলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন।
বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন এই দিনে। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন 108 বার। এতে শ্রী বিষ্ণু অত্যন্ত তুষ্ট হন। শ্রী বিষ্ণু পুজোর জন্য ফুল ফল নৈবেদ্য কি লাগছে চলুন জেনে নেওয়া যাক। তুলসী পাতা অবশ্যই রাখবেন, তার সাথে রাখবেন হলুদ ফুল আর কিছু মিষ্টান্ন। এই মিষ্টান্নের মধ্যে সাদা সন্দেশ অথবা হলুদ রঙের মিষ্টিও আপনারা রাখতে পারেন। প্রথমেই আপনারা শ্রী বিষ্ণুর পুজো করে নেবেন। শ্রী বিষ্ণুর পুজোতে চন্দন সহযোগে কিন্তু আপনারা তুলসী পাতা শ্রী বিষ্ণুর পায়ে অর্পণ করবেন। প্রথমে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে শ্রী বিষ্ণুর পায়ে তুলসী পাতা এবং ফুল অর্পণ করবেন চন্দন সহযোগে। এর পরবর্তীতে আপনারা মা লক্ষ্মীকেও ফুল অর্পণ করবেন, তবে তার ক্ষেত্রে কিন্তু আপনারা তুলসী পাতা অর্পণ করবেন না, বেলপাতা আর ফুল অর্পণ করবেন। আর পুজো শুরুর আগেই কিন্তু সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখবেন। সব শেষে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। এইভাবে আপনারা নিজেরা বাড়িতে পুজো করতে পারেন। তবে এই পূর্ণিমা যেহেতু মল পূর্ণিমা তিথি, তাই জন্য এই পূর্ণিমা তিথিতে আপনারা সিন্নি পুজো করবেন না। মানে সত্যনারায়ণের যে সিন্নি দেওয়া হয়, ব্রাহ্মণ দিয়ে পুজো করানো বা সত্যনারায়ণের সিন্নি দেওয়া এই পূর্ণিমায় না করাই ভালো। মল পূর্ণিমা তিথির কোনো রকম নেতিবাচক প্রভাব যাতে আপনার এবং আপনার পরিবারের ওপর না পড়ে, তার জন্য আপনারা কি করবেন? অশ্বত্থ গাছকে বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। এছাড়াও মানা হয় যে অশ্বত্থ গাছের পুজো করলে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন। এই দিনে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং প্রদীপ জ্বালান, এতে আপনারা পুণ্যফল লাভ করবেন। এছাড়াও পূর্ণিমা তিথিতে আপনারা অন্যান্য যে কাজগুলি করবেন, দুস্থ বা ব্রাহ্মণদের অন্ন বস্ত্র এবং সাধ্যমতো কিছু দান করলে অশেষ পুণ্যফল লাভ করা যায়। সবশেষে জেনে নেওয়া যাক মল পূর্ণিমা তিথিতে কি কি নিষেধ রয়েছে। অন্যান্য পূর্ণিমা তিথির মতো এই পূর্ণিমা তিথিতেও আপনাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। মাছ, মাংস, ডিম, মসুর ডাল কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। কিন্তু এই পূর্ণিমায় যেহেতু আপনারা পুজো করছেন না, মানে সত্যনারায়ণের সিন্নি দিচ্ছেন না, নর্মালি পুজো করছেন, তাই অন্যান্য দিন যেমন আপনারা নিরামিষ ভাত গ্রহণ করে থাকেন, অন্ন গ্রহণ করতে পারবেন। এছাড়াও পূর্ণিমা তিথিতে নখ চুল কাটবেন না, কোনো রকম ক্ষৌর কর্ম করা যাবে না, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। আর অবশ্যই সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চে। আর পারলে অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসবেন। আর সন্ধ্যের সময় ধুনো জ্বালাবেন, সকাল সন্ধ্যে 2 সময় ধুনো জ্বালাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।